হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এর পূর্বে দুইটা ভিডিও দেখেছেন, একটা হচ্ছে এরিথমেটিক অপারেটর আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আশা করি আপনারা এই দুইটা ভিডিও ভালো করে দেখেছেন। তো আজকে আমরা এই দুইটা ভিডিওর উপরে ডিপেন্স করে কিছু প্রোগ্রাম করব। অর্থাৎ আপনারা যদি এই গুগল ক্রোমে এসে সার্চ করেন সেফ এরিয়া ফর্মুলা, তো এখানে আপনার ফর্মুলাগুলো দেখতে পারবেন, যেমন আছে এখানে স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল, তারপরে এগুলো দেওয়া আছে। তো আপনারা যদি এখানে আবার পিকচারে ক্লিক করেন, ইমেজে ক্লিক করেন, তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো ইমেজ দেখতে পারবেন এই শেপের এরিয়াগুলা। তো আপনারা এগুলো যে কোনো পিকচার একটা ডাউনলোড করে আপনারা কিন্তু এখান থেকে এরিয়াগুলো ক্যালকুলেট করতে পারেন। তো আমি আপনাদেরকে এখানে কয়েকটি এরিয়া নিয়ে আলোচনা করবো আজকে। তো আর বাকিগুলো আপনারা ইনশাল্লাহ করে নেবেন। তো এরিয়া ক্যালকুলেটের জন্য এখন দেখেন, এখানে আমরা যদি স্কোয়ারের এরিয়া বের করতে চাই, অর্থাৎ এরিয়া ইকুয়াল এ স্কোয়ার দিতে হবে, অর্থাৎ দুইটা এ আছে এখানে। তো আমাদের প্রোগ্রামে যদি এই কাজটা করতে চাই আমরা, অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে আগে ইনপুট নেব। তো আমরা জানি একটা ভার আগে আমাদের এখানে প্রিন্ট করে দেওয়া বলা উচিত যে ইন্টার স্কোয়ার, ইন্টার এসকিউআরই, ইন্টার স্কোয়ার। তো এখানে যখন স্কোয়ারটা দেবে, এখন আমরা চাচ্ছি ইউজার কাছ থেকে ইনপুট নেব। তো আমরা এখানে এস কিউ নিলাম, নিয়ে ইনপুট নেব যেহেতু আমরা এস টি ডি আইএন এটা লেখার পর উপরে দেখতেছেন ডট আইও নামে যে ইনপুট হয়েছে প্যাকেজটা, আবার সেটা ইনপুট হবে। তারপর আমরা এখানে ডট ক্লিক করে আমরা এখানে নিব রেড রেড লাইন সাইন্স। তো আমরা এটা নিব, যদি ক্লিক করব, তারপর এখানে আমাদের অবশ্যই সেমিকোলন দিতে হবে। যেহেতু আমাদের এখানে কিন্তু ইনপুটটা চলে আসলো, এখানে আমরা এক্স নিই তাহলে অনেক ভালো হবে। তো আমাদের ইন্টার স্কোয়ার, তো স্কোয়ারটা দেবে, দেওয়ার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে এক্স এর ভিতরে ওর মানটা চলে আসবে। কারণ আমাদের ফর্মুলা ছিল কি এখানে, যে আমাদের ফর্মুলা ছিল যে যখন স্কোয়ারটা আসবে আসলে আমাদেরকে এক্স অর্থাৎ আমাদের এ স্কোয়ারে কনভার্ট করতে হবে। তো আমাদের প্রোগ্রামে তো আমরা স্কোয়ার দিতে পারবো না, তবে আমরা একটা কাজ করতে পারবো, এখানে var এরিয়া ইকুয়াল এক্স ইন্টু এক্স, দুইটা দুইটা এক্স যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে স্কোয়ারটা বের হচ্ছে। যেহেতু আমাদের এটা ইন্টিজার ভ্যালু, অর্থাৎ আমাদের এটা ডাবল ভ্যালু নিতে হবে, তো আমাদেরকে অবশ্যই ডাবলে কনভার্ট করতে হবে, ডিও ডাবল ডট পার্টস। তো এখানে আমরা এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা এগুলো দিতে পারি, অর্থাৎ আমাদের ইনপুটটা দিতে পারি এখানে। তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে বলতেছে অবশ্যই এটা নট নাল রাখতে হবে। তো অবশ্যই এখানে নট নাল দিতে হবে আমাদেরকে, নট নাল দিলাম। এখন দেখতেছেন ঠিক আছে, কিন্তু এরিয়াটা এখন কিন্তু আমরা প্রিন্ট করতে পারি এখানে, যে প্রিন্ট এখানে স্কোয়ার এস কিউ এ আর ই স্কোয়ার অফ এরিয়া। তো আমরা কিন্তু এখানে আমাদের ভেরিয়েবলটা প্রিন্ট করতে পারি, তার এরিয়াটাকে দিতে পারি। তার আগে অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিতে হবে, তার এখানে ডলার সাইন দিয়ে আমাদেরকে এরিয়াটাকে প্রিন্ট করতে হবে। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তো আমি দিলাম এখানে স্কোয়ার আমাদের 10, তো আমাদের কিন্তু 100 দেখাচ্ছে, দেখতেছেন এখানে 100 চলে আসছে। তো আমরা কিন্তু অনলাইনে টেস্ট করতে পারি। তো এখানে যদি আসি আমাদের অনলাইন স্কোয়ার এরিয়া ক্যালকুলেটর, তো এখানে দেখতেছেন আমাদের এটা ছিল, অর্থাৎ আমাদের এখানে যদি আমরা 10 দেই তাহলে কিন্তু আমাদের 100 পিন হচ্ছে। ঠিক আছে, দেখেন আমাদের 100 চলে আসছে এখানে এরিয়া, এটা কিন্তু আমাদের 100 চলে আসছে এখানে, তার মানে আমাদের প্রোগ্রাম ঠিকঠাক আছে। তো এবার আমরা রান করব, ট্রায়াঙ্গেলের মানটা বের করার চেষ্টা করবো, ট্রায়াঙ্গেলের মানটা। তো এখানে দেখতেছেন আমাদের এরিয়াটা হচ্ছে কি, এখানে হাফ লাগতেছে এবং বেস ইন্টু হাইট লাগতেছে, আমাদের দুইটা লাগতেছে, একটা বেস, একটা আছে হাইট, আর একটা আছে হাফ। তো আমরা এখানে একটা কাজ করতে পারি এভাবে, তো আমাদের এটা যেভাবে থাকবে, তো আমরা এটা কপি করে নিই যেন আমরা সহজে কাজটা করতে পারি। তো আমরা এখানে প্রিন্ট করতে পারি, এখানে প্রিন্ট ইন্টার বেস। তো আমাদের বেসটা এখানে দিবে, বেসটাকে নিব আমরা বেস ভেরিয়েবলে, বেস। তো বেসটা এখানে চলে আসলো, এবার নিব আমরা হাইটটাকে নিব। তো
তো এখন আমরা হাইটটাকে নিব, ইন্টার হাইট, ACIGST হাইট। তো আমরা এটা হাইটটাকে ভেরিয়েবল দিব হাইট। তখন দুইটা মানে কিন্তু নিলাম আমরা, এটাকে ফরম্যাট করতে পারে আপনারা CTRL কিবোর্ডের এবং অল্টার চেপে ধরে এল প্রেস করবেন, তাহলে অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাবে। তো আমার দুইটা মান কিন্তু চলে আসলো, এখানে বেস দেবে এবং এখানে হাইট দিবে। তো আমাদের এরিয়াটাকে ক্যালকুলেট করতে হবে। তো আমাদের যদি এরিয়া নামে একটি ভেরিয়েবল আছে, তো আমাদের আর ভার দিতে হবে না, ডিরেক্ট এরিয়া লিখলেই হবে, এরিয়া ইকুয়াল। তো আমাদের এখানে ছিল কি, আমাদের ফর্মুলা ছিল কি, আমাদের হাফ দিতে হবে। তো আমাদেরকে হাফ দিতে হবে, হাফ ইন্টু বেস, বেস ইন্টু হাইট। আগে হাফটা দিতে হবে, হাফটা আমরা এভাবে বের করতে পারি। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে হাফের মানটা আগে আপনাদের বের করলে ভালো হইতো। তো আপনারা যদি এই যে 2 দেন, অর্থাৎ এটা যদি এরিয়াটা প্রিন্ট করি আগে, প্রিন্ট এরিয়া, তো আমাদের কিন্তু এখানে 0.5 চলে আসবে, ঠিক আছে। যদি আমরা রান করি প্রোগ্রামটাকে, তো আমাদের এগুলো সার্চে সেগুলো দিলাম, তো দেখতেছেন আমাদের কিন্তু এই মানটা চলে এসেছে, এরিয়ার মানটা 0.5, তার মানে আমাদের 0.5। তো এরিয়ায় তো আমরা এইভাবে কাজ করতে পারি, এখানে আপনারা এইভাবে রাখতে পারেন, এভাবে দিয়ে, যেটা আমাদের ফর্মুলা ছিল কি বেস ইন্টু হাইট, এটার সাথে বেস ইন্টু হাইট। তো এখানে বলা হয়েছে কি, আগে আমরা প্রোগ্রামটা একটু দেখি, এখানে এটার সাথে ইন্টু বেস ইন্টু হাইট। তো আমাদেরকে এখানে এইভাবে কাজ করতে হবে, বেস বেস ইন্টু হাইট। তো এখানে আপনারা কাজ করতে পারেন এভাবে, 0.5 দেবেন, 0.5। তো এখানে যদি আমাদের গুণ ছিল, তো আগের প্রোগ্রামগুলো আমি কমেন্ট করে দিচ্ছি। তো দেখতেছেন এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, এখানে অবশ্যই ভার অবশ্যই দিতে হবে, ভার। এখানে দিব আমরা ট্রায়াঙ্গেল অফ এরিয়া, না, তো আমাদের ছিল কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তো এটা কপি করলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তো এখানে দিব এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এখানে দিব আমি $, এরিয়া চলে আসবে। অবশ্যই আমাদেরকে এদিকে ডাবল কোটেশন দিতে হবে। এখন যদি প্রোগ্রামটা রান করি আমি, তো বেস দিলাম ধরেন 20, হাইট দিলাম 30, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 300। এখন আমরা যদি এটাকে অনলাইনে টেস্ট করি, বেস দিছি আমরা 20 এবং হাইট দিছি আমরা 30, ট্রায়াঙ্গেল, না, অনলাইন ট্রায়াঙ্গেল এরিয়া ক্যালকুলেট, আমরা বেস দিছিলাম 20 আর আমাদের হাইট ছিল 30। তো দেখেন আমাদের কিন্তু 300 চলে আসছে এখানে, ঠিক আছে, দেখেন 300 চলে আসছে, তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক আছে। তো দেখতেছেন এখানে 300 চলে আসছে, আমাদের প্রোগ্রামটা কিন্তু ঠিকঠাক আছে। তো এখানে আর একটা প্রোগ্রাম আমি করে দিব, বাকিগুলো আপনারা করবেন। প্রোগ্রামটা হচ্ছে কি, এখানে আগে দেখি প্রোগ্রামটা। এখানে আপনারা দেখতেছেন যে দেওয়া আছে, দেখেন সার্কেলের মানটা বের করব। তো এখানে লাগতেছে পাইয়ের মানটা লাগতেছে এবং আর এর স্কয়ার, অর্থাৎ রেডিয়াসের যে স্কয়ারটা লাগতেছে, আমাদের রেডিয়াসের স্কয়ার। তো আমরা এখানে কাজ করতে পারি, একটা প্রোগ্রামে চলে আসবো, যেহেতু পাইয়ের মানটা লাগতেছে এবং আর এর স্কয়ার লাগতেছে। তো এগুলোকে কমেন্ট করে দিচ্ছি, শুধুমাত্র আমরা এখান থেকে একটা নিব। তো এখানে পিন করে দিয়ে এটাকে আনকমেন্ট করতেছি, ইন্টার রেডিয়াস, রেডিউস, ইন্টার রেডিয়াস দেবে, আর এর কাছে আমরা মানটা নিব। তো এখানে ভার এরিয়া দিব। এখন আমাদের তো পাইয়ের মান দরকার, পাইয়ের মান হচ্ছে আমাদের 3.14 সামথিং 16। তো আমরা চাচ্ছি যে এটা আমরা প্রোগ্রাম থেকে নিব। তো আপনারা এখানে ম্যাথ লিখতে পারেন, ম্যাথ লিখে ম্যাথের যে ফাংশনটা ইউজ করতে পারি আমরা, তার আগে আমাদেরকে ইনপুট করতে হবে, এখানে ইম্পোর্ট ডট ম্যাথ সিঙ্গেল কোটেশন অ্যাস ম্যাথ।
তো আমরা এখানে ম্যাথ যেহেতু নিয়ে আসছি math ম্যাথ ডট পাইলে কিন্তু পাইয়ের মানটা চলে আসবে, এখানে পাইয়ের মান চলে আসছে। তো আমাদের কী ছিল এখানে, এটাকে আমরা সেপারেট করে দেই যেন আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক রান করে। যেখানে ছিল আমাদের ইন্টু আর, অর্থাৎ আমরা দুইটা আর দিলাম এখানে, কারণ আমাদের স্কোয়ার তো ডাইরেক্টলি আমাদের প্রোগ্রামে দেওয়ার অপশান নাই। তো আমরা এখানে এভাবেই দুইটা আরে গুণ করলে কিন্তু আমাদের স্কোয়ার হয়ে যাবে। তো এখন যদি আমরা ক্যালকুলেট করি এইটাকে দিব কপি অ্যান্ড হেয়ার পেস্ট, এটাকে আনকমেন্ট করে দিব, আনকমেন্ট করলাম এরিয়া অফ সার্কেল। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তো এখানে আমাদের রেডিয়াস দিলাম 15। তো দেখতেছেন এখানে কিন্তু চলে আসছে আমাদের এখানে 7.706, এখানে অনেকগুলো চলে আসছে। তো আগে আমরা প্রোগ্রামটাকে অনলাইনে টেস্ট করে নিই। তাহলে 15 দিছিলাম আমি, আর এখানে দিব আমরা ট্রায়াঙ্গেল না, এখানে দেবো সার্কেল, CIRCLE, সার্কেল এরিয়া ক্যালকুলেটর, এখানে দিব 15। তো দেখতেছেন এখানে 700 কিন্তু আমাদের 706 আমাদের প্রোগ্রামে কিন্তু এটা চলে আসছে 706। তার মানে আমাদের এদিকে কিন্তু অনেকগুলা অর্থাৎ সংখ্যা চলে আসছে দশমিকের পর। আমরা চাইলে কিন্তু এগুলোকে হ্যান্ডেল করতে পারি এভাবে। তো আপনারা এখানে ডট দিয়ে, তো আপনারা যেহেতু আমরা এখানে প্রোগ্রামের ভিতরে লিখছি, এটাকে আমরা এভাবে করতে পারি এরিয়া ডট টু স্ট্রিং অ্যাজ ফিক্সড, এখানে আমরা 2 দেবো যেন দুইটা সংখ্যা নেয়, যেন আমরা দশমিকের পরে দুইটা সংখ্যা দেখতে পারি। আবার যদি প্রোগ্রামটা রান করি, এখন যদি আবার 15 দিই এখানে, তো দেখছেন দুইটা সংখ্যা দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে 4টে দেখাবেন, তো আমি 4 দিলাম, প্রোগ্রামটাকে আবার রান করলাম। তো এখানে দিলাম 15, আচ্ছা 20 দিই, আমি 20 দিলাম। তো দেখতেছেন এখানে চলে এসছে, আর এখানে 4টে সংখ্যা দেখা যাচ্ছে দশমিকের পর। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।